আচ্ছা, এবার আমরা বলেন যে আমাদের ক্ষেত্রে এগুলোর অর্থ কী, এক এক করে মিলান। প্রধান দ্বন্দ্ব আমাদের সময়ে কী, এটা আপনার ঠিক করতে হবে। নইলে আপনি অনেক সাইড ইস্যুতে দাওয়া করবেন। আপনার দাওয়া হয়তো বা একটা ফিকি ইখতিলাফের দিকে যাবে, অথবা এই দল ভালো না ওই দল ভালো এই জায়গায় যাবে, অথবা আপনি এমন কোনো বিষয় নিয়ে অনেক বেশি ফোকাস হয়ে যাবেন যেটা অতটা গুরুত্বপূর্ণ হয়তো বা না, এবং গুরুত্বপূর্ণ বিষয় থেকে আপনার ফোকাস চলে যাবে। সো প্রধান দ্বন্দ্বটা আপনার চিন্তা করতে হবে এই মুহূর্তে এই জায়গায় আপনার জন্য কি, এই ভূখণ্ডের জন্য বা এই অঞ্চলের জন্য প্রধান দ্বন্দ্ব কি। তাওহীদ আর শিরকের দ্বন্দ্ব, এই পুরো অঞ্চলের কথা চিন্তা করেন, কি দ্বন্দ্ব এখানে? ঈমান এবং কুফরের দ্বন্দ্ব, ইসলাম এবং জাহিলিয়াতের দ্বন্দ্ব, এবং আরও স্পষ্ট করে বলে বর্তমান বাস্তবতায় এটা হলো আল্লাহ শরিয়া বনাম সেকুলারিজমের দ্বন্দ্ব, আল্লাহর আইন বনাম গায়রুল্লাহর আইনের দ্বন্দ্ব। এটা হলো প্রধান দ্বন্দ্ব। এটা আপনার চিহ্নিত করতে হবে, এইটার উপরে আপনার দাওয়া করতে হবে। এটা চিহ্নিত না করে আপনি যদি অন্য জায়গায় দাওয়া করেন তাহলে আপনার রেজাল্টটা ওই রকম আসবে না। এটা হলো একটা কথা। 2 নম্বরটা হলো আল ওয়ালা ওয়াল বারা। এটা রফিক ভাই অনেক আলোচনা করে গেছেন, এই জন্য আমি আর আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। আল ওয়ালা ওয়াল বারা আপনারা বুঝছেন যে মুসলিম যত যাই করুক সে দিন শেষে আপনার ভাই। দুনিয়ার সবচেয়ে খারাপ মুসলিমটা দুনিয়ার সবচেয়ে ভালো কাফিরটার চেয়ে ভালো। এটা কিন্তু আমরা মানা খুব কষ্টকর, এটা মানা খুবই কষ্টকর আমাদের জন্য। দুনিয়ার সবচেয়ে খারাপ মুসলিমটা দুনিয়ার সবচেয়ে ভালো কাফেরটার চেয়ে ভালো। কেন ভালো? লা ইলাহা ইল্লাল্লাহর জন্য ভালো, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য ভালো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার ওজন অনেক বেশি। পুরো দুনিয়ার ওজন একদিকে, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন একদিকে। এটা ভারী হবে সব সময়। সো এই জিনিসটা বোঝা, আল ওয়ালা ওয়াল বারা ব্যাপারটা বোঝা, এটা আমাদের খুব ছুটে যায়। ঠিক আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপর হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এবং এখানে আমাদের একটা সমস্যা আছে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আমরা যখন করতে যাই, আমরা করব কোথায়? আমাদের নিজ নিজ অঙ্গনে, আপনার এলাকা, পাড়া, মহল্লা, স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, এখানে। তো এই কাজগুলোর মধ্যে আসলে গ্ল্যামার নাই। আপনি চিন্তা করছেন যে আমি গাছ লাগাবো, আমি এটা করবো সেটা করবো, এগুলোতে তো শরিয়া কায়েম হবে না, আমি কেন এগুলো করবো, দূর, এগুলো করবো না। এই ব্যাপারটা আমাদের মধ্যে কাজ করে। কেউ দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেটার মূল বক্তব্যটা হলো যে তুমি যদি জানো কিয়ামত চলে আসছে আর তোমার হাতে একটা গাছের চারা থাকে, তাও তুমি সেটা কি করবা? রোপণ করবা। কেন? এটা একটা সৎ কাজ, ভালো কাজ। এটা একটা কিয়ামত চলে আসছে কিন্তু তাও আপনি এটা করবেন, কিন্তু আমরা কিন্তু গুরুত্ব দিই না। এগুলো করে আসলে লাভটা কী হবে? সে একটা বড় একটা সমস্যা। এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আপনি চোখে না দেখতে পারেন এটা রেজাল্ট, বাট এগুলো রেজাল্ট অ্যাকিউমুলেট করে। দাওয়ার ব্যাপারটাও এরকম, আপনি চোখে দেখতে না পারেন বাট এটা রেজাল্টটা অ্যাকিউমুলেট করে। আচ্ছা, আরেকটা হলো যেটা আমি বললাম, ওই যে অলরেডি রাখাল নেতা হতে হবে আপনার। মানুষ নেতা বলতে নেতৃত্বের লোক অর্থে নেতা না, মানে আপনার ওই যে আবার রফিক ভাই একটা সুন্দর আলোচনা করে গেছেন, আপনার এমন হইতে হবে যে মানুষ যেন আপনার মধ্যে ইসলামটা দেখে এবং সেটা দেখে সে ইসলামের দিকে আকৃষ্ট হয়। ঠিক আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং ফাইনালি যেটা, সেটা হলো পূর্ণ আত্মনিবেদন, ডেডিকেশন। এখন এই জায়গাটায় আপনারা চিন্তা করেন যে আপনারা এখানে যারা আছেন, ভাইরা আছেন, যদি বোনরা থাকেন, তাদের জন্য, আপনাদের জন্য আসলে দিনটা কতটা ইম্পর্টেন্ট, আপনার প্রায়োরিটি লিস্টে দিনটা কোথায় আসে? আপনি একটা মনে করেন একটা স্কেল চিন্তা করেন, 1 হলো সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, 10 হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার লিস্টে দিনটা কোন জায়গায় আছে? তা আমাকে বলার দরকার নেই, আপনি চিন্তা করেন, নিজেকে নিজে বলেন, বা আপনি আজকে রাতে বাসায় গিয়ে চিন্তা করেন যে আপনার লিস্টে আসলে কতটা গুরুত্বপূর্ণ। আমি জানি যে সবার পক্ষে এটা পসিবল না যে আপনার সব কাজের যে দিন আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা সবার পক্ষে সম্ভব না, অনেক দায়িত্ব আছে। কিন্তু সাহাবায়ে কেরামের কথা চিন্তা করেন, তারা কিন্তু সব দায়িত্ব পালন করছেন। এমন ঘটনা আছে যে সাহাবায়ে কেরাম তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দার্সে বসতে পারেন নাই, কারণ তারা খেতে কাজ করতেছেন, অথবা তারা ফ্যামিলির কাছে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়েছে উনি কিন্তু আসতে একটু দেরি হয়েছে, কারণ উনি ফ্যামিলির সাথে সময় দিচ্ছিলেন। অর্থাৎ তারা তাদের সব দায়িত্ব পালন করছেন, কিন্তু যখনই দিনের প্রয়োজন দেখা দিয়েছে তাদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কিন্তু দিন। তারা যে কোনো কিছু যে কোনো সময় ছেড়ে দিচ্ছেন দিনের জন্য। যখন দিনের প্রশ্ন আসছে তখন তারা ছেড়ে দিচ্ছেন। এতটুকু অবস্থায় আমরা আসতে পারবো কিনা, এর কাছাকাছি অবস্থায় আমরা আসতে পারবো কিনা, এটা চিন্তা করার একটা ব্যাপার আছে। সাহাবাদের ব্যাপারে আরও কিছু কথা বলি। প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করছেন তারা ছিল মক্কার ক্রিম। সবাই আরবদের মধ্যে শ্রেষ্ঠ গোত্র হলো কোরাইশ। কোরাইশদের মধ্যে বেশিরভাগ সাহাবী, সবাই না, বাট প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের সবাই বেশিরভাগই আসলে দেখবেন যে কোরাইশদের মধ্যে একদম সম্ভ্রান্ত ফ্যামিলির। সম্ভ্রান্ত মানে কি? তারা সমাজের মধ্যে সম্মান পায়, রাস্তা দিয়ে হাঁটলে মানুষ সালাম দেয়, মানে তারা এই করে আর কি, সম্মান করে, সুন্দর করে কথা বলে, তাজিম করে। এখন যখন তারা ইসলাম গ্রহণ করলেন, রাতারাতি এটা চেঞ্জ হয়ে গেল। যারা আগে সম্মান করতো তারা এখন ঘৃণার চোখে তাকায়, যারা আগে অনেক পাত্তা দিত তারা এখন তাচ্ছিল্য করে। এটা কিন্তু একটা সম্মানী মানুষের জন্য
অন্য অনেক কিছু চেয়ে বেশি কষ্টকর এই অপমানটা। এই অপমানটা তাদের সহ্য করতে হয়েছে। এবং এইটা চিন্তা করে যে এই অপমানের কথা চিন্তা করে আমরা নিজেরা কত কিছু এড়ায় যাই। সাহাবারা যে অবস্থায় দিনটা আঁকড়ায় ধরছেন ওই অবস্থায় পড়লে আমরা কি করতাম এটা চিন্তা করেন। মানুষ এটা বলবে, ফ্যামিলি এটা বলবে, লোকজন এটা বলবে, সরকার এটা বলবে, অমুক এটা বলবে, তমুক এটা বলবে, এইসব চিন্তা করতে কিন্তু আমরা দিনের অনেক কিছু ছেড়ে দিই। সো এটা গেল, এটা কিন্তু প্রথম, এখনো শেষ হয় না ওনারা কী করছে। এরপর দেখেন যে প্রথমে হলো ওনাদেরকে মানে অসম্মান করা শুরু করলো, হাসি তামাশা করা শুরু করলো, গালাগালি করা শুরু করলো, মারা শুরু করলো। মুসাব ইবনে উমাইরের কথা আপনারা জানেন রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা আপনারা জানেন, খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু আনহুর কথা জানেন। মানে লিস্ট শেষ নাই। প্রচণ্ডভাবে তাদেরকে টর্চার করা হয়েছে, বয়কট করা হয়েছে। এরপর শেষ পর্যন্ত পরিবারও তাদেরকে সাপোর্ট করে নাই। নিজেদের পরিবার যেগুলো ছিল বেশিরভাগ ক্ষেত্রে পরিবারও তাদেরকে সাপোর্ট করে নাই। যেমন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, তাকে তো বাসা থেকে বের করে ফেলে দেওয়া হয়েছে কাপড় চোপড় ছাড়া। যেই মানুষের কাপড় আসতো ইয়েমেন থেকে, তার পারফিউম আসতো আরেক জায়গা থেকে, সেই মানুষ বাসা থেকে বের হয়ে গেছে, ভিখারির মতো অবস্থা। এরকম হয়েছে। তাও শেষ হয় নাই, রিফিউজি হইতে হয়েছে। আবিসিনিয়ায় গেছে, মদিনাতে গেছেন, দুনিয়াবি বিচারে রিফিউজি, কিচ্ছু নাই। তাও শেষ হয় নাই। আল্লাহ বলছেন এবার তুমি লড়াই করো, যারা তোমাদেরকে অ্যাটাক করছে এদের বিরুদ্ধে লড়াই করো, যারা মুশরিক তাদের বিরুদ্ধে লড়াই করো। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত ফিতনা দূর না হয়, শিরক দূর না হয়, ততদিন পর্যন্ত লড়াই করতে হবে। এবং সাহাবায়ে কেরাম লড়াই করছেন। কাদের সাথে করছেন? নিজেদের বাবার সাথে করছেন, ভাইয়ের সাথে করছেন, বন্ধুর সাথে করছেন, আত্মীয়ের সাথে করছেন। তারা যতটা স্যাক্রিফাইস করা যায় পুরা স্যাক্রিফাইসটা করছেন। আল্লাহ দেখে নিয়েছেন তারা কি কি দিতে পারেন, সব তারা দিছেন। এটা দেওয়ার পর আল্লাহ তাদেরকে বিজয় দিছেন। যারা একসময় ছিল ভিখারি, যারা একসময় রিফিউজি হয়ে যেতে হয়েছে, কিছুদিন পর তারা পৃথিবীর নানা জায়গায় এই হয়ে গেছেন, গভর্নর হয়েছেন একজন কেউ, আমির হয়েছেন একজন কেউ। এবং আপনারা জানেন যে কীভাবে ইসলামী সাম্রাজ্য, কীভাবে সভ্যতা যেটাই বলেন, কীভাবে কত দ্রুত ছড়ায় পড়ছে অর্ধেক পৃথিবীতে উমর রাদিয়াল্লাহু আনহুর সময়। সো এটা হলো সাফল্যের কথা। সাফল্যের পেছনে কিন্তু এই ব্যাপারগুলো আছে। সো এই জায়গা থেকে আমাদের চিন্তা করতে হবে যে এটার প্রস্তুতি আমাদের কাছে আছে কিনা, এই জিনিসপত্রগুলোর প্রস্তুতি আমাদের কাছে আছে কিনা। এটা কঠিন একটা পথ, এটার প্রস্তুতি আমাদের আছে কিনা। এবং এটা একটা কমন প্যাটার্ন। আমাদের একটা জায়গা আছে যে জায়গাটা থাকতে আমাদের ভালো লাগে, এটা হলো কমফোর্ট জোন, ঠিক আছে? কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল এখান থেকে আপনাকে বের করে আনবেন। আল্লাহ দেখতে চান যে আপনি কতটুকু কুরবানি করবেন, আপনার প্রিয় জিনিস আপনি কতটুকু ছাড়বেন। যদি আপনি পুরা ছাড়েন যে হ্যাঁ আল্লাহ বাইক আমি ছাড়বো, তাহলে আলটিমেটলি এক পর্যায়ে আল্লাহ আপনাকে বিজয় দিবেন। এবং বিজয় তো আল্লাহর কাছ থেকে আসবে। এখানে আপনার আসলে কিছু করার নেই, আপনার খালি আল্লাহকে রাজি খুশি করতে হবে, এখানে বিষয় না। সো এই জন্য বারবার আম্বিয়া কেরামের ক্ষেত্রে আমরা দেখি যে তারা বারবার অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, সমাজচ্যুত হয়েছেন এই দাওয়ার কারণে। সেগুলো আমি কেন বলতেছি, কারণ আমরা যখন দাওয়া করতে যাব, আমরা যখন দিনের কাজ করতে যাব, এই ব্যাপারটা যেন আমাদের মাথায় থাকে। এটা আসলে জাস্ট গ্ল্যামারের বিষয় না, এটা জাস্ট মানে অনেক মানুষ আসছে হাত মিলাচ্ছে, এই ব্যাপারগুলো আসলে না। এই যে আমরা দাওয়া করব, কাজ করতে হবে, এই প্রতিকূলতা আসবেই, এটা স্বাভাবিক। আপনি যদি হকের দাওয়া দেন, আনঅ্যাডাল্টারেটেড হক যেটা, অরিজিনাল হক যেটা, কোনো মিশ্রণ ছাড়া যেটা, এটার দাওয়া যদি আপনি করেন অবশ্যই প্রতিকূলতা আসবে, আজকে বা কালকে। এটা আল্লাহ তাআলার সুন্নাহ। এবং এটার মাধ্যমে বিশুদ্ধ হয়, পুরে কিন্তু একটা জিনিস বিশুদ্ধ হয়, না পড়লে বিশুদ্ধ হয় না। সো এই জিনিসটা আপনার বুঝতে হবে এবং আপনার নিজেকে প্রশ্ন করতে হবে আপনি এটার জন্য প্রস্তুত আছেন কিনা, ঠিক আছে? সো এই জন্য কয়েকটা বিষয় আপনার লাগবে, যে আপনার নিয়তটা আপনার ঠিক হতে হবে, আপনার ইস্তিকামাত থাকতে হবে, আপনার ইখলাস থাকতে হবে, আপনার সবর থাকতে হবে, এই ব্যাপারগুলো লাগবে, আপনার তাওয়াক্কুল লাগবে।